জনতার রোষে গণপিটুনিতে জোড়া খুন চুঁচুড়ার লেনিন নগরের ঘটনা। গণপিটুনিতে মৃত্যু মা ও ছেলে। নিহতদের নাম গোপাল মজুমদার ও আশা মজুমদার। ছেলেকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার হন তার মা। বাসিন্দাদের অভিযোগ, ছেলের দুষ্কৃতিমূলক কাজে মদত দিত মা এবং পিটিয়ে থেতলে নৃশংসভাবে খুন করা হয়েছে দুজনকে। পুলিশের খাতায় গোপালের নামের খুন সহ একাধিক অভিযোগ রয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব চুঁচুড়াতে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সরকার ঘটনাস্থল থেকে। সন্দীপ, যে অভিযোগ উঠে আসছে যে মা এবং ছেলে তাদেরকে পিটিয়ে খুনের পিছনে এই ছেলের বিরুদ্ধে একাধিক পুলিশের খাতায় নাম রয়েছে, গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, ঠিক এই বাড়িতেই গতকাল রাত্রে গোপাল মজুমদার চুঁচুড়া এলাকার কুখ্যাত দুষ্কৃতী সে ঘুমিয়েছিল। এই ঘরেই, একদম এই ঘরের মধ্যে থেকে গভীর রাতে তাকে টানতে টানতে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের করেন বলে অভিযোগ। একদম তার পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন তার মা আশা মজুমদার, এবং যে সময় গোপালকে স্থানীয় বাসিন্দারা টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে আসেন, ঠিক এই পথ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং স্থানীয় বাসিন্দাদের রোষের হাত থেকে গোপালকে বাঁচানোর চেষ্টা করেন তার মা। তিনিও ছেলের পিছনে ছুটতে ছুটতে এই পথ দিয়েই যান। ঘড়ির কাঁটায় তখন রাত্রি 12টা কি 12:30 হবে। এই পথ দিয়েই কিন্তু গোপালকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা, এই পথ দিয়ে গোপাল এবং তার মাকে গোপালকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার পিছনে ছুটতে ছুটতে তার মা যাচ্ছিলেন। এবং তারা সরাসরি চলে আসেন এই রাস্তাতে, যে রাস্তার ওপর গোপালের দেহ পাওয়া গেছে। এবং বাঁশ এবং ইট দিয়ে তাকে এলোপাতারি তার ওপর হামলা চলতে থাকে। এবং ঠিক এই জায়গাতে, যে জায়গাতে এসে এই মুহূর্তে আমরা দাঁড়ালাম, এবং এই জায়গাতেই তুমি দেখতে পাবে যে একের পর এক এই থান ইটগুলি এখানে সারি দিয়ে রাখা রয়েছে। এই থান ইট দিয়ে গোপালকে থেতলে দেওয়া হয়, এই থান ইট দিয়ে গোপালকে মারা হয়। এবং তুমি দেখতে পাবে যে এখনো সেই রক্তের দাগ কিন্তু রয়েছে। এবং রক্তের দাগ যে শুধু রাস্তাতে রয়েছে তা নয়, আমরা যদি দেখি যে এই দেওয়ালেও কিন্তু, আশপাশের দেওয়ালেও কিন্তু এইভাবেই রক্তের দাগ সে এখনো পর্যন্ত রয়েছে। যে বাড়ির সামনে এই ঘটনাটি ঘটেছে সেই বাড়ির দেওয়ালেও কিন্তু এইভাবেই রক্তের ছিটে বিভিন্ন জায়গাতে দেয়ালে রয়েছে। এবং এই জায়গাতেই কিন্তু গোপালকে মারধর করার পর তাকে ইট বাঁশ দিয়ে থেতলে দেওয়ার পর তার দেহ নর্দমায় ফেলে দেওয়া হয়। এবং তাকে বাঁচাতে যখন এসেছিলেন তার মা আশা মজুমদারের উপরও হামলা চলে। আশা মজুমদারের দেহটা পাওয়া গেছে ঠিক এই জায়গা থেকে কয়েক মিটার দূরে, এই নালার ধারে আশা মজুমদারের দেহ পড়েছিল। এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত রক্তের ছিটেতে গোটা দেওয়াল ভর্তি হয়ে রয়েছে। এখান থেকেই এই দেহ দুটিকে উদ্ধার করে পুলিশের অনুমান এই ঘটনাটি ঘটেছে রাত্রি 1:30 থেকে 2টোর মধ্যে। কিন্তু থানায় খবর যায় একেবারে ভোরবেলাতে, ভোর 6:30টার সময় পুলিশ এসে এই জায়গা থেকে এই দেহ দুটিকে উদ্ধার করে। যারা এখানে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু ইতিমধ্যেই মুখে কুলু পেটেছেন। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই, তুমি দেখতেই পাবে আশপাশের সমস্ত বাড়ি। সন্দীপ, আমি এই বিষয় নিয়ে তোমার কাছে ফিরবো, তার আগে একবার শুনে নেবো যে এই ঘটনায় পুলিশ ঠিক কি বলছে। কি কারণ এটা হলো? কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। না, এই কি মানে স্থানীয় মানুষরা করেছে নাকি বাইরে থেকে? বলা যাচ্ছে না কি কারণে, মানে কোনো রোষ হয়েছে? তদন্ত চলছে। গোপাল কিরকম ছেলে ছিল? গোপাল অন্ধকার জগতের লোক ছিল। আমি ফের একবার সন্দীপের কাছে যাবো। সন্দীপ, যেটা জানতে চাইবো যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটলো, এ বিষয়ে কি সাধারণ মানুষ বা এলাকার বাসিন্দারা তারা কিছু মুখ খুলছেন? একেবারেই নয়। এই ঘটনার পর থেকে কিন্তু তুমি এলাকাতে যতই জিজ্ঞাসাবাদ করা হোক না কেন, একজনও প্রত্যক্ষদর্শী পাওয়া যাবে না। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ও পাড়া। আপনি এই ঘটনাটির সময় কালকে ছিলেন এখানে? না, আমরা অনেক দূর বাড়ি আমাদের। এরকমই কিন্তু বয়ান পরপর পাওয়া যাবে। যে বাড়ির দেওয়ালের ধারে, যে নর্দমার ধারে এই দেহগুলি পাওয়া গেছে, সেই বাড়ির বাসিন্দার সাথে কথা বলে নেবো। আপনার বাড়ির দেওয়ালের সামনেই খুনটা হয়েছে, আপনি কি টের পাননি রাতে? বললাম তো, বলে গেলাম তো আপনাদেরকে, এই মাত্র জিজ্ঞেস কি টের পাননি? না। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা তখন ঘরে ঘুমাচ্ছি। এত বড় একটা ঘটনা ঘটে গেলে কিছু শুনতে পেলেন না? না।
বুঝতেই পারছো যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশি তদন্তের ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে, কেননা একেবারে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে পরপর জোড়া খুন এবং 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 পিটিয়ে খুন করার মতো অভিযোগ দুষ্কৃতী এবং তার মাকে, কিন্তু একজনও প্রত্যক্ষদর্শী কিন্তু এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে না। আরেকজনের সাথে কথা বলবো। মাসিমা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে। আপনার বাড়ি তো এখানেই? না রে বাবা, এখানে না। কালকে রাত্রে কিছু দেখেছেন? কিছুদিন আমরা দেখতেছি, শুনিয়ে আমরা দেখতেছি। বুঝতেই পারছো যে যাদের বাড়ি দূরে তাদের বাড়ি কিন্তু এমনটা মনে করার কারণ নেই যে তাদের বাড়ি বহু দূরে, তারা কিন্তু এই পাড়ারই বাসিন্দা। গতকাল যখন এই ঘটনা ঘটছে সেই সময় কিন্তু কার্যত বলা যেতে পারে গোটা পাড়া ভেঙে পড়েছিল এই জায়গায়, কিন্তু এই ঘটনার পর অস্বাভাবিকভাবেই থমথমে গোটা এলাকা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভবপর হয়নি, এমনটাই দাবি চুঁচুড়া থানার পুলিশের। ধন্যবাদ সন্দীপ। সন্দীপ সরকার এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে ছিলেন। স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, তিনি এই ঘটনায় কি বলছেন শুনবো। যেই খুনি হোক, যে ধরনের খুনি হোক, এটা ঠিক নয়, এটা উচিত নয়। আমার প্রশাসন আছে, কেউ যদি অন্যায় করে তার জন্য এলাকার লোক নিশ্চয়ই আইনের দ্বারস্থ হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক কাজ নয়। পুলিশ আছে, প্রশাসন আছে, আইসি নূতন এলেও ভালো কাজ করছেন, তিনি বোঝার চেষ্টা করছেন এলাকায় সমস্ত জায়গায় তিনি কঠোরতাতে এগুলো মোকাবেলা করছেন। ফার্দার যাতে এই ধরনের ঘটনা কোথাও না ঘটে আমরা সেটা প্রশাসনকেও বলছি, মানুষকেও অনুরোধ করছি।